প্রাণ থেকে উৎফুল্লিত ভালোবাসা। আজকে দু চারটি কথা বলে আমাদের মূল অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসছি। প্রথমত আজকে আমরা যে দিনটায় সবাই একত্রিত হয়েছি সেটা রবীন্দ্র জয়ন্তী উৎসব। এই দিন তার গুরুত্ব কি সেটা দু চারটে কথার মাধ্যমে আমি তোমাদের সামনে উপস্থিত করছি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এই দিনটা স্মরণ করে পালিত হয়। জন্মবার্ষিকী আমরা তার পালন করছি। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তা নয়, গোটা ভারত শুধু নয়, বিশ্বে তার খ্যাতি এবং তার প্রসার রয়েছে। তিনি 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। মা সারদা দেবীর প্রণাম করে এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের 14 নম্বর সন্তান, অর্থাৎ তিনি সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন। ঠাকুর পরিবারের 14 জন সন্তানের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। কিন্তু তার খ্যাতি বিশ্বজোড়া। তিনি একদিকে সাহিত্যিক, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, প্রকৃতিবাদী দার্শনিক, শিক্ষাবিদ এবং সমাজের সংস্কারক ও দেশ হিতকর কাজে তিনি মুগ্ধ ছিলেন। মাত্র 8 বছর বয়স থেকে তিনি কবিতা লেখা, 16 বছর বয়সে প্রথম কবিতা প্রকাশ পায়। যখন আমরা কেবল জ্ঞানচক্র বুঝেছি সেই সময় তিনি কবিতার জগৎকে আবৃত করতে শুরু করেছেন। তিনি একটা আলাদা মাত্রায় নিয়ে গেছিলেন। তিনি বলেছিলেন, প্রকৃতির কোলে বেড়ে উঠে প্রকৃতির শিক্ষা যদি মানুষ লাভ করতে না পারে সেই শিক্ষা কখনো সার্থক হতে পারে না। তাই প্রকৃতির প্রেমিক কবি হিসাবে তার প্রকৃতির চারিদিকে তিনি নিজেকে মুক্ত পরিবেশে শিক্ষার জন্য ছোট থেকেই নিয়ন্ত্রিত বা চার দেওয়ালের শিক্ষায় তিনি বিশ্বাস করতেন না। তিনি বলতেন, প্রকৃতির কোলে বেড়ে ওঠো এবং প্রকৃতি থেকে শিক্ষা লাভ করো। এই রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিভার জন্য 1913 সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং তিনি তার খ্যাতি বিশ্বের দরবারে পৌঁছে নিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারত বিশ্বের দরবারে তিনি ছিলেন সব। তাকে ছাড়া আমরা তালবের সব, সব মানে মৃত, আর দন্তার সব, সব মানে সকল। রবীন্দ্রনাথ আমাদের কাছে সব মানে সকল। রবীন্দ্রনাথ ছাড়া আমরা মৃত। রবীন্দ্রনাথ শুধু সাহিত্যের জগৎকে নয়, রবীন্দ্রনাথ তার শিক্ষা জগৎকে, তার সাংস্কৃতিক জগৎকে প্রসারিত করেছিলেন। 2232টা গান রচনা করেছিলেন যেগুলো রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত এবং শেষ বয়সে 3000-এর বেশি ছবি এঁকেছিলেন তরুণ বয়সে গিয়ে। অর্থাৎ সর্বোপরি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। তার জন্মদিনে আমরা ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে তার জন্মদিনটিকে আমরা পালন করছি। ধন্যবাদ সকলকে। আজ রবীন্দ্র
গান নিয়ে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করতে আসছে মানবী আশিকা চ্যাটার্জি। Pay attention to the hands by your side. বৈশাখের অনুষ্ঠান কমপ্লিট। এবার আমি যাচ্ছি বহরমপুর, কিন্তু তার আগে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। আজকে ডেতে আপনারা দুটো ব্লগ পাচ্ছেন, একটা হচ্ছে 25শে বৈশাখ স্পেশাল ব্লগ, আর তার সঙ্গে সঙ্গে আজকের দিনটাকে আমি কীভাবে কাটাচ্ছি। সো যাই হোক, আজকের ব্লগটা আই থিঙ্ক আপনাদের অন্যরকম লেগেছে এবং খুব ভালোও লেগেছে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, কতটা ভালো লেগেছে সেটাই জানাবেন কমেন্ট, যতটা সম্ভব ততটা শেয়ার করুন। সবাই খুব ভালো থাকবেন, আজকের দিনটা অনেক ভালোভাবে কাটান। সো